বাংলা শুরুতে আমরা যে খবরের দিকে নজর রাখবো, পণের দাবিতে স্ত্রীকে পিটিয়ে খুন, গ্রেফতার স্বামী, শ্বশুর আর শাশুড়ি। উত্তর 24 পরগনার শাসনের উত্তরপাড়ার ঘটনা। পণের দাবিতে স্ত্রীকে পিটিয়ে খুন, গ্রেফতার স্বামী, শ্বশুর, শাশুড়ি। উত্তর 24 পরগনার শাসনের উত্তরপাড়ার ঘটনা। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, ঠিক কি ঘটনা, কি অভিযোগ উঠছে? দেখো, পণের দাবিতে পিটিয়ে বধূকে খুনের অভিযোগ, গ্রেপ্তার স্বামী, শ্বশুর এবং শাশুড়ি, পলাতক হচ্ছে ননদ। মূলত বছর খানিক আগে হাড়োয়ার মল্লিকপুরের মেয়ের সঙ্গে শাসনের উত্তরপাড়ার ছেলের বিয়ে হয়, কিন্তু বিয়ের এই বছর খানিকের মধ্যে বিভিন্ন রকম ভাবে মারধর করা হতো এবং বিভিন্ন সময় বাপের বাড়ি থেকে অর্থাৎ অর্থ এবং টাকা পয়সা নিয়ে আসার জন্য বিভিন্ন রকম ভাবে চাপ দেওয়া হতো, কিন্তু যখনই না দেওয়া হতো তখনই মারধর করত। এবং গতকালও সেখানে টাকার জন্য একটা চাপ দেওয়া হয়, তিনি অস্বীকার করেন গৃহবধূ। তারপরই তাকে একেবারে পিটিয়ে, অর্থাৎ একাধিক জায়গায়, শরীরে একাধিক জায়গায় ক্ষত রয়েছে, রক্তাক্ত অবস্থায় তাকে পিটিয়ে খুন করা হয়। এবং এই খুনের পিছনে অর্থাৎ স্বামী, শ্বশুর, শাশুড়ি এবং ননদ যুক্ত রয়েছে। ইতিমধ্যেই মৃতের পরিবার, মেয়েটির পরিবার ইতিমধ্যে থানায় অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত স্বামী, শ্বশুর এবং শাশুড়িকে গ্রেপ্তার করলেও ননদ কিন্তু পলাতক। কিন্তু এলাকার মানুষ বলছেন যে বিয়ের এই বছর খানেক ধরেই কিন্তু বিভিন্ন সময় চাপ দিতেন, অর্থ অথবা বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য পণের দাবিতেই কিন্তু বিভিন্ন সময় মারধর করতে, এমনটাও কিন্তু এলাকার মানুষ এবং তার এই মেয়েটির পরিবারের বক্তব্য। ইতিমধ্যেই কিন্তু শাসন থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে শ্বশুর, শাশুড়ি এবং স্বামীকে গ্রেপ্তার করেছে, খোঁজ চালাচ্ছে ননদ এই ঘটনার সঙ্গে যুক্ত, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে এবং কঠোর শাস্তি চাই, এমনটাও কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ধন্যবাদ। আমি তো জানি না, আমার ফোন করে বললো এরকম মেয়ে ঝামেলা করেছে, তাই বলেছি আমার এর আগে ঝামেলা করেছিল, তাই আমি বলছিলাম আমার মেয়ে আমার কাছে দাও, আমি নিয়ে যাই। তা বললো না, আমি ইটকে দিয়ে চলে গেছি। আজ ধরেন 3 দিন পরে আজকে হঠাৎ ফোন করে বলছে তোমার মেয়ে মারা গেছে। হ্যাঁ, জামার সঙ্গে আমার জামাইয়ের মা আর বাপ থাকে আর সবার নামে অভিযোগ। সকাল থেকে ওদের বাড়িতে দেখছি মানে টুকটাক হাঁকাচল্লা হচ্ছে, হতে হতে এখন মেয়েটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। চলে যাওয়ার পরে উনিরা পাল্টা গিয়ে ধরে আনে। তারপরে পাশাপাশি আমি যখন মরে যাই তখন গিয়ে দেখছি যে মেয়েটা শুয়ে আছে খাটে। শ্বশুর বাড়ির লোক বলছে একটা জামা কাচা নিয়ে ঝামেলা সকাল থেকে হচ্ছে, এইটাই যে মারা গেছে তার শাশুড়ি বলছে। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে মেরে ফেলা, সুসাইড না, এটা পিটিয়ে মেরে ফেলা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাসায়নিক সারে কালোবাজারির অভিযোগ। কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার, আর সেই সার চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। সারের 50 কেজির বস্তা, দাম লেখা 1350 টাকা। এই সারই অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছে। বস্তা প্রতি 300 থেকে 350 টাকা বেশি নেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় রাসায়নিক সারে কালোবাজারি চলছে বলে অভিযোগ। এই সারটা কত কিনেছেন আপনি? 1650 টাকা। হ্যাঁ, পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি। হ্যাঁ, পাকা বিল তো আমাদেরকে দেয়নি। এখন আলু চাষের মরশুম, ফসল ফলাতে বড় ভরসা রাসায়নিক সার। বিভিন্ন দোকান থেকে এই সার কেনেন কৃষকরা। কৃষকদের জন্য সারে ভর্তুকি দেয় সরকার। এই ভর্তুকির সারেই কালোবাজারির অভিযোগ। কৃষকদের প্রশ্ন, সরকার ভর্তুকি দিচ্ছে, সেই সুবিধা কেন তারা পাবেন না? কেন ভর্তুকির সার বেশি দামে কিনতে হবে? নবরত্ন ডিএপিটা 1650 টাকা করে নিল। দিনটা অত আর আমরা জানি, অত কি লেখাপড়া জানি আমরা? এই লোকটা 70,000 টাকার মাল নিয়ে এসছে, আমিও তো নিয়েছি 8-10 হাজার টাকার মাল, এই দাম ফেলছে। পাকা বিল দিচ্ছে? পাকা বিল দেয়নি, কাগজে দিচ্ছে। সারে কালোবাজারির অভিযোগ, এতে বহু কৃষক চাপে। ঘাটালের মহকুমা শাসক জানিয়েছেন বিষয়টি কৃষি দফতরে জানাবেন, তারপর পদক্ষেপ করা হবে। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। রতুয়ায় জাল নথি তৈরি চক্রের পর্দাফাঁস। মালদার রতুয়ায় আন্ধারু গ্রামের পুলিশের অভিযান, উদ্ধার প্রচুর পরিমাণ জাল সরকারি নথি এবং শিলমোহর। উদ্ধার হয়েছে একাধিক গ্রাম পঞ্চায়েত, হাই স্কুল, মাদ্রাসার জাল সিল। পাশাপাশি উদ্ধার জাল ট্রান্সফার সার্টিফিকেট, মার্কশিট, বার্থ সার্টিফিকেটও। জাল নথি তৈরির অভিযোগে গ্রেফতার 2। ধৃত আব্দুল খালেক ওরফে বুলেট ও শরীফ খান। এলাকার কম্পিউটারের দোকানে জাল নথি তৈরির অভিযোগ। ধৃতদের 8 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ। আর এই ঘটনায় আর কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ।
শারিফ খান এবং ওরফে রাজু আর আব্দুল খালেক ওরফে বুলেট, এরা দুজনের সম্পর্কে কাকা ভাতিজা দুজনে, এবং এরাকে নিয়েছে কিছু নথি উদ্ধার করেছে। এখন কতদূর সত্য জানি না, পুলিশ তদন্তের ব্যাপার। এবার পুলিশ যেহেতু পুলিশ কাস্টাডিতে আছে, পুলিশ যেটা ভালো বুঝবে তদন্ত করে সেটা আইনগতভাবে করবে। সিল তো এখন যেখানে সেখানে বানিয়ে পাওয়া যাচ্ছে, পঞ্চায়েতের সিল তারা বানিয়েছে, আমি দেখলাম সেই সিলগুলো। আমাদের পঞ্চায়েতের সাব রেজিস্ট্রারের সিল রয়েছে, প্রধানের সিল রয়েছে, তাদের কাছে রয়েছে। সিগনেচারটাও ডুপ্লিকেট করেছে, সেটা প্রমাণ হলে তাদের শাস্তি হবে। এসআইয়ের জন্য বেশি করে হচ্ছে আর কি, মানুষ একটু আতঙ্কেও রয়েছে যে বার্থ সার্টিফিকেট লাগবে বা অন্যান্য কাগজ ডকুমেন্ট লাগবে, তার জন্য বেশি হচ্ছে, কিন্তু এরা এটা আগে থেকেই করছে। পুলিশ তো আইনের ব্যবস্থা যা নেওয়ার নিচ্ছে, এটা প্রয়োজন হলে সেটা আমরাও আইনি পদক্ষেপ নেব আর কি। এখন পর্যন্ত আমরা কোনো সার্টিফিকেট বা সেরকম কিছু পাইনি, আমাদের হাতেও আসেনি। জাল সার্টিফিকেট বানিয়ে জমি বিক্রি ছক। খড়িবাড়িতে জাল উত্তরাধিকার সার্টিফিকেট, নকল বাবা সাজিয়ে শংসাপত্র তৈরির অভিযোগ, বাবার সম্পত্তি অন্যের নামে করে নেওয়ারও অভিযোগ। পঞ্চায়েতের দ্বারস্থ খড়িবাড়ির বাসিন্দা। কিভাবে জাল নথি তৈরি, উঠছে প্রশ্ন। আমি একটা প্রথমে বিষয়ে দরখাস্ত করেছিলাম এই ব্যাপারে, যেহেতু বলতে ইস্যু হয়েছে জিনিসটা, ওয়ারিশ ছিল তারা তো ওই উপস্থিত ছিল না, মীমাংসার ব্যাপারে কোনো আলোচনা হয় না আর কি। যদি আমাদের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয় তাহলে আমাদের কোনো আর অসুবিধা নেই। ওয়ারিশ সার্টিফিকেটটা ইস্যু করেছিলাম 2023-এ, সেটা আমরা তাদেরকে ওই ওয়ারিশে যারা আবেদনকারী মায়া মণ্ডল আর রেখা সরকার, এনাদেরকে নোটিশ করা হয়েছিল। মেম্বার সুপারিশ করেছে বলেই প্রধান ওয়ারিশ সার্টিফিকেট দিয়েছে। মায়া মণ্ডল আর রেখা সরকার যে দশরথ মণ্ডলের মেয়ে হয়, এর প্রমাণ ওনার কাছে রয়েছে। তো এর প্রমাণ উনি নাকি নিয়ে আসবে, তো তার জন্য কিছুদিন আরো সময় দেওয়া হলো। মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ। মুম্বাই থেকে কলকাতায় আসার পথেই বিপত্তি, বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে, নিরাপদেই বের করে আনা হয় যাত্রীদের। মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ। মুম্বাই থেকে কলকাতায় আসার পথেই বিপত্তি, বিমানের একটি ইঞ্জিনে ত্রুটি ধরা পড়ে, নিরাপদে বের করে আনা হয় যাত্রীদের। আর জেল মুক্তি পার্থর, নিম্ন আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন আইনজীবীরা। পার্থর জেল মুক্তিতে একাধিক শর্ত সুপ্রিম কোর্টের। 8 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হলেই জেল মুক্তি নির্দেশ দেয় আদালত। আজই 8ম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষের সম্ভাবনা, আর আজই আদালতে পার্থর জেল মুক্তির আবেদন আইনজীবীর। নিম্ন আদালতের ওপর নির্ভর পার্থর জেল মুক্তি। আজ জেল মুক্তি পার্থর। আজ গ্রুপ সি মামলায় রিলিজ অর্ডার দেওয়ার সম্ভাবনা। নবম এবং 10ম ও একাদশ দ্বাদশ নিয়োগ মামলায় পার্থর জামিন। এই 2 মামলায় প্রেসিডেন্সি জেলে আগেই পৌঁছেছে রিলিজ অর্ডার। পার্থর জেল মুক্তি নিম্ন আদালতের ওপর নির্ভর। আজই কোর্টে পার্থর জেল মুক্তির আবেদন আইনজীবীর। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আজ জেল মুক্তি পার্থর।